নজর রাখবো পরবর্তী খবরে। রাশিয়া থেকে তেল আমদানি কমাতে রাজি রয়েছে ভারত, তবে কেনা কমানোর বদলে 25% শুল্ক কম করার আবেদন জানিয়েছেন খোদ ভারতের রাষ্ট্রদূত। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির সমর্থনে আরো বিস্ফোরক দাবি মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের। অতিরিক্ত শুল্কের জেরেই রাশিয়া থেকে কম তেল কিনছে ভারত। গত মাসে আমেরিকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে কথা হয়েছে বলেও দাবি করেছেন লিন্ডসে গ্রাহাম। ভারতীয় রাষ্ট্রদূত রাশিয়া থেকে কম তেল কেনা হচ্ছে বলে জানিয়েছেন বলে দাবি গ্রাহামের। পরিবর্তে ভারতীয় পণ্যে 25% শুল্ক কমানোর আর্জিও জানানো হয়েছে বলে দাবি মার্কিন সেনেটরের। And India also is full. Yes, sir. So he put a 25% tariff on India for buying Russian oil. I was at the Indian ambassador's house about a month ago, and all he wanted to talk about is how they're buying less Russian oil. Would you tell the president to relieve the tariff? This stuff works. So I'm hoping we'll bring the bill up, and it's from 0 to 500. He picks the number. Nobody else does. But if you're buying cheap Russian oil, keeping Putin's war machine going, we're trying to give the president the ability to make that a hard choice by tariffs. I really do believe that what he did with India is the chief reason India is now buying substantially less Russian oil. ট্রাম্পের দাবির পরও কেন চুপ রয়েছেন মোদি, এবার প্রশ্ন কংগ্রেসের। ট্রাম্প ও গ্রাহামের দাবির পর প্রশ্ন তোলা হচ্ছে কংগ্রেসের তরফে, প্রধানমন্ত্রী কেন চুপ জানতে চাইছে কংগ্রেস। আরো জানাবেন এই বিষয়ে এখন ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, দেখো শুভাঙ্গী, যেটা জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত কংগ্রেসের পক্ষ থেকে যে প্রশ্নটা বারংবার তোলা হচ্ছে যে এই যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে যুদ্ধ বিরতির জন্য তার ভূমিকা ছিল এটা ঘোষণা করেছিলেন। এবার তিনি কি বলছেন, তার বক্তব্য যে এখানে এবার তিনি প্রথমে চেয়েছিলেন যে ভারত রাশিয়ার সঙ্গে থেকে তেল আমদানি না করুক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে খুশি করতে চায় এবং সেই খুশি হওয়াটা ইম্পর্টেন্ট ছিল এবং তিনি যে খুশি হননি সেটা প্রধানমন্ত্রী বুঝতে পেরেছিলেন। সেই কারণেই তিনি এই শেষ পর্যন্ত আমেরিকার থেকে যে তেল কমানো হয়েছে সেটা লিন্ডসে গ্রাহামের কথাতেও খুব স্পষ্ট। এবং এখানেই কংগ্রেসের প্রশ্ন, তাহলে কি হচ্ছে? ভারতের বিদেশ নীতি কি মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করে দিচ্ছে? এখানে একই সঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে, যে প্রশ্নে বলা হয়েছে যে ভারত তাহলে শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যা বলবে তাই করতে বাধ্য হবে ভারত। এটাই প্রশ্ন ভারতের কংগ্রেসের পক্ষ থেকে একগুচ্ছ প্রশ্ন। ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্যই কি রাশিয়া থেকে তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? ট্রাম্প যুদ্ধবিরতি মধ্যস্থতা করার দাবি করছেন, ভারতকে নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছেন, কিন্তু তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরব কেন? মোদীর দুর্বলতার জন্য জাতিকে কেন মূল্য দিতে হবে? এরকম একাধিক প্রশ্ন তোলা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। দেখা যাক এই বিষয়ে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি কি উত্তর দেয়। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুর দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জির সঙ্গে। তিনি কি জানিয়েছেন কলকাতা টিভিকে শুনুন। এই আন্তর্জাতিক বিষয়ে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, এআইসিসির নেতৃত্ব, তারা এই বিষয় স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দেবেন সময় মতন। তার কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এবং ভারতবাসী হিসেবে দেখতে পাচ্ছি, মোদী সরকারের নেতৃত্বে একটা ফেল্ড ফরেন পলিসি চলছে এবং সবকিছুই বাইরে থেকে ডিকটেট হয়ে যাচ্ছে আগে থেকে। এবং সেই নিয়ে না মোদীজি কোনো বক্তব্য রাখেন, না অমিত শাহকে আমরা কোনো বক্তব্য রাখতে শুনেছি। সব থেকে বড় কথা, আজকে ডলারের দাম কোথায়, মানে টাকার দামের যা বিভৎস পরিস্থিতি, কোন দিন 100 টাকা ছুঁয়ে ফেলবে সেঞ্চুরি করতে, আর বাকি রয়েছে এই মোদীজির নেতৃত্বে। যিনি গলা ফাটিয়ে বলেন মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। তাহলে এই মুমকিন গুলো যে মুশকিল আসান নয়, মুশকিল তৈরি করে দেওয়ার যে প্রক্রিয়া, সেটা আমরা বুঝতে পারছি ভারতবাসী হিসেবে। এবং মোদীজির নেতৃত্বে দেখবেন যে আন্তর্জাতিক বাজারে আমাদের যে সুনাম ছিল, সেই সুনাম আস্তে আস্তে কিন্তু কমছে। দেখুন, ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু এইসব হয়নি। ইন্দিরা গান্ধীর আমলে কেউ চোখ রাঙায়নি। ভারতবর্ষ তার স্বাধীন ভূমিকা পালন করেছেন এবং
বড় বড় ভূমিকায় নেতৃত্ব দিয়েছেন। তাই ইন্দিরা গান্ধী কংগ্রেস মানে নিজস্বত্ব, এবং ভারতবাসী বারবার সেটাকে মনে রাখেন এবং গর্ববোধ করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মোদিজির নেতৃত্বে মোদিজি নিজের সামনে দাঁড়িয়ে আয়নায় দেখা উচিত যে আসল পরিস্থিতি উনি কি তৈরি করেছেন।